দেহ ত্যাগ করেছিল স্বচ্ছন্দে ভগবান আজিকা ইহকলি যুগে এসারে করিয়া আজি আমার নামাচার্য হরিদাস ঠাকুর নিজে ভগবানের নাম সংকীর্তন করে করে নিজে প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল হরি কৃষ্ণ শব্দে সবে করে তোলা হল হরিনাম সংকীর্তন করলাম মহাপ্রভু আজি জ্ঞান করলো যা হরিদাস ঠাকুর ও যে দেহ পবিত্র দেহ নিজে ধারণ করলো তা হরিদাসের তনু প্রভু কুলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাসের দিব্য দেহ এখানে কুরুক্ষাত মহাপ্রভু নিজে দর্শন করে করে প্রেমের আবেশে প্রভু সর্বভক্তগণ প্রেমাবেশে নাচে সঙ্গে করেন কীর্তন এই মতে নৃত্য প্রভু করিলেন তখন স্বরূপ গোসাই প্রভুরে স্বরূপ দামোদর মানে প্রভু হরিদাসের সেই দেহ সংস্কার করার হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্র লয়া গেল তবে কীর্তন মহাপ্রভু নিজে কীর্তন করে করে দিব্য বিমানে চড়া দিয়া সেই হরিদাস ঠাকুরের দিয়া গেল সমুদ্র আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে পাশে নৃত্য করে ভক্তেশ্বর ভক্ত হরিদাসের সমুদ্র জলে স্নান করাইয়া প্রভুকে সমুদ্র এই আজিকার হরিদাসের দিব্য দেহ যেটা মহাপ্রভু নিজে নিজ হস্তে সমুদ্র স্নান করবার সময় মহাপ্রভু মানিতেছে সমুদ্র না তীর্থ শ্রীক্ষেত্র গেলেগা বহুদধি ওটা সমুদ্র স্নান করানি খবর সমুদ্র হল তীর্থ মহাপ্রভু মাঝে তো সমুদ্র তীর্থ আনি আজিকা হরিদাসের দিব্য দেহ স্নান করো লাগতে পারে আর তীর্থ নামে ভক্ত এমন জিনিস ভক্ত এটা এমন জিনিস আন ভক্ত তীর্থ করবেন তীর্থ বলতে জিনিস তীর্থ পরিক্রমা করার নাই আবিও নিজের নিজের সামনে এলো তীর্থ আন ভগবানের ধামে হাইলাঙ্গে তীর্থ আন নামে যেটা তীর্থ জারাঙ্গা বা অনেক মানুষ তীর্থ গিয়েছি আবার পরিস্থিতির কারণে হয়তো কমেছি জানা নাইলে আর করতে তীর্থ গিয়েছি আর তীর্থ জ্ঞান দেখো রাঙ্গা লেখাম নাই মেয়ে সাই ওর লেখাম বলছে আমার এই দেখো কমেছে এই মেয়ে নাই ওর ভক্তি শ্রদ্ধান খানি গারো যাইব বা নাকি আনিয়েছেন কি আন মারতাম ভগবানের লীলা করেছি লীলাতেই মেয়ে তো কোনো কোনো ভাগ্যবান দেখিবার দেখোরা গিটি গিটা নিয়ে এটু দেখতে বড় আমি গিয়া হতো না দেখতাম তীর্থতেও গিয়ে আমি না দেখবা দেখের জন্য ও হেতু দেখতাম এ ধামে তীর্থত মাঝে আমিও পরিক্রমা করলাম ভক্তও পরিক্রমা করতাম কিন্তু যোগের উদ্দেশ্য ভিন্ন আমি তীর্থ জারাঙ্গাটা নিজের শঙ্করানির কাছে ভগবানের ভজন করে মানি সতত ভগবানের ভজন যত তীর্থ বিদুর আজিকা তীর্থ দাবি পরিক্রমা করে যে টাকা আইসে শ্রী মহারাজের উদয় গেছে পুরো ক্ষেত্রে হাবি পরিক্রমা লোক হিন্দুদের ধর্মরাজ দৃষ্টিতে উনাই আসে ধর্মরাজ দৃষ্টিতে ভগবদ্গীতা ভগবতা তীর্থভূতাশয়ং বিভু কীর্তি কুর্বন্তি তীর্থানি সন্তস্থিতো গদাপতিতঃ কৃতজ্ঞ সমাজে আমাদের হে মহাভাগবত বিদুরজি মোর কৃতজ্ঞ তোর মতো শুদ্ধ ভক্ত পরম ভাগবত টাঙতা তীর্থ পরিক্রমা করানি না লাগে তীর্থভূতাশয়ং বিভু তুমি নিজেই তীর্থ হিসেবে কিন্তু তুমি তীর্থ পরিক্রমা করাই দেখি দেবতে তীর্থি কুর্বন্তি তীর্থানি তীর্থ দ্বারা তুমি তীর্থ করাই শান্তস্থিতে কথা কারণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম ভগবান পুরাণ আছে ভক্ত হৃদয়ে সতত তোমার হৃদয়ে ভগবান সতত আসিতা থকিয়া তীর্থ দ্বারা তীর্থ করানির কাছে তুমি যারা গেতা ইমা গঙ্গারাং গিয়া হমা দিয়া বুঝিয়া এলাম শাস্ত্রী মানুষটা গঙ্গা স্নান করলে গাড়ির কাছে জমিলাং এটা কুটিয়ান মতিছে শালিয়ান করায় বসে বেশি মন ধলাই যান পিত্তে পিত্তে ডাক লাগিয়ে কে শালিয়ান পারে সবার তপ্তা পানি রুটি দিয়া সুদা গানি দিয়া জিঙিলাং আর আধা ঘন্টা আর তাক করলাম আর রুটি আনিলাম শালিয়ান পারা নালো বললাম পানিতে গিয়ে আনিলাম
পানিটা লিকুইড করলো, পানিটা শালি বানায় আমার তিয়ান গালুই পানিতে কিন্তু আর না গালে পানি আর ব্যবহারের যোগ্য নাই। হিমা গঙ্গা যে ওই যে ব্রহ্মলোকে তো আইতে সময় ওর মাঝে আমার ভগীরথে গঙ্গারি স্থিতি করে মাঝে তাই মা জানালা सारी दिव्य कुछ जाना ना है कि दिया उसे निजिम गाता है तो दिव्य काफी चाहे हमारे पाप ना करता है ताकि तो पाप को लम्बी तो गोष्ठी है मोटा खालको रस्ता ही क्या है मुझे तो मालूम है महाप दिव्य बुद्धा पापी था वो सिया रंगे भगवान का भक्त वासी लगा है भक्त तो या तो उन्हाई बात है कि बात তীর্থদাতে তীর্থ আছে ওদারে তুমি তীর্থ করে রাখি তীর্থদা সেঙ্গি সেটা ওদারে তুমি সেং করে রাখতে কারণ পাপি এটা আবি আমি গেলাম একটু তীর্থদা তীর্থ রাখতে না ওরে আগে পিছিয়ে সেং তোমার পানি ধরে সারে কি আন জানি খালি আমরা ভক্তই বারো সভ্যতায় 12 তীর্থ পবিত্র মানে আমার উদ্দেশ্য না আমি তীর্থ দ্বারা ভক্তই নিতে রাখা তীর্থ উদ্দেশ্য আজিকা হরিদাস ঠাকুরের মাঝেটা জ্ঞান যদি হরিদাস ঠাকুরের এনা দিয়া যদি স্নান করলে চুপ দেহ মহাপ্রভু হরিদাস সমুদ্র জলে স্নান করাইলা প্রভু কহে সমুদ্রে মহাদেব সেদিন তীর্থ হয়েছিল আজিকা হরিদাসের দিব্য অঙ্গ মর্জন করলাম হ্যালো হ্যালো পুরী গেলেরা সমুদ্রে স্নান করা সমুদ্র অনুভব महाप्रभु আজিকা হরিদাসের পাদুদূত প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গ দিলা প্রসাদী চন্দন হরিদাসের স্নান আদি করিয়া পবিত্র করিয়া আনলা আনানির পরে তার চরণ ধুইত সেই যে পাদুদূতকে বৈষ্ণবভাবে গ্রহণ করলা তা হতে জগন্নাথ শ্রী মন্দিরে তো প্রসাদী চন্দন ভগবানের কাছে সেই প্রসাদী চন্দন তাকে হরিদাসের শ্রী মন্দিরের মধ্যে বালুকার গর্ত করি তাহে শুয়াইলা চারিদিকে ভক্তগণ করে সংকীর্তন ভক্তেশ্বর পণ্ডিত করে আনন্দে নর্ত হরিবোল হরিবোল বলে গৌর রায় আপনি শ্রীহস্তে বালু দিলেন নিজে মহাপ্রভু নিজে তার সেই সমাধির টাকা সে করিয়া সমাজের ক্ষেত্র এছাড়া করিয়া মহাপ্রভু তাহলে যাবতীয় লম্বিয়া পাতে জ্ঞান করা বৈষ্ণব সেবা বৈষ্ণব অশুদ্ধি নেই যাবতীয় শৌচ অশৌচ বিচারতা আমার বৈষ্ণবর কোনো অশৌচ নেই স্পষ্ট মাত্রা বৈষ্ণবর কোনো অশৌচ নেই যেভাবে নিয়মিত কৃষ্ণ চরণামৃত গ্রহণ করে ডবল কোনো অশৌচ নেই হরিভক্তি বিলাসের বিধানটা কৃষ্ণ চরণামৃত এমন বস্তু যে সুতকং মৃতকং নাস্তি স্পষ্ট কথা মহাপ্রভু বা জ্ঞান করলো হরিদাসের দেহ সংস্কারের পরে জ্ঞান করলো তা সিংহদ্বারে আসি প্রভু প্রসারীর খাই আচল পাতিয়া প্রসাদ মাগিলেন হরিদাস ঠাকুরের মহোৎসবের ধরে প্রসাদ মাগিয়ে বিখ্যাত এটা ওরা আনন্দ বাজারে যে প্রসাদ বিক্রি করতারা প্রসারী যেটা প্রসারী মানে ব্যবসা লোক আনন্দ বাজারের 84 লক্ষ মাতলাং 84 মতন যে অন্য প্রসাদ করতারা তা নিয়ে বিস্তার আনতে হবে প্রসারী নেতাকে বিক্রি করতে সেক্ষেত্রে প্রসাদ করার বিধান আছে ওটা বিক্রি করতে না মহাপ্রভু আজকে আসল পাতিয়া বহির্বাসের পাতে দিলে মাত্রা হরিদাস ঠাকুর উৎসব করি তুমি আমার কাছে সাহায্য করো সেবা তুমি কি জানি আমার মহাপ্রভু নিজে যে বাক্য সাই আকলো সেগুলো তাদের আসিটা আজ কি আর করলা শুনিয়া প্রসারী সব চাঙ্গারা উঠাইয়া প্রসাদ দিতে আসে তারা আনন্দ দিতে পারে
এমদাগাজি মহাপ্রভু কোনদিন আখ্যান পাঠিয়ে কারণ এক করেছেন আমি এই জন্য হরিদাসের কাছে এক করলো সময় পারে পশারি দিয়ে বাড়াতে বসে এতে জ্ঞান করলাম না দোকান কিনতে ভাবি তো দিয়া হবো না ভাবি প্রভু দিতে খাইছে দিন আর আমি তো দিয়া পারো রাখলাম আজ তিনদিকে পুজোর করে আমি নাচতাম হরিদাসের ভাবি ভাবি স্বরূপ গোসাই পশারিকে নিষে দিল চাঙ্গারা লইয়া পশারি পশারি বসিল স্বরূপ গোসাই প্রভুরে ঘর পাঠাইলা চারি বৈষ্ণব চারিতে সারা সঙ্গে রাখে স্বরূপ দামোদরের মাঝে ফাঁসি পাশে হাবি না দেবলিও তোমার তো খানা লাগবে নাই তুমি বই তুমি আও মহাপ্রভুর মাঝে প্রভৃতি জায়গা তুমি আও স্বরূপ দামোদর চিন করিয়া চারিও বৈষ্ণব হাবি দোকানে দোকানে গিয়া খানি খানি হাবি আগে খানি খানি না হইতে হাবি তুমি আনি বলা হাবি না দেবলিও মাতাও সেই মহাপ্রভু নিজে বৈষ্ণব ভাবিরে বহুয়া নিজে বৈষ্ণবের সেবা করলো আজিকা পরিবেশন করে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তর নিজের সকাল মিলা মহাপ্রভু নিজে সামনে পরিবেশন করে প্রভুর শ্রীহস্তে অল্পনা আইসে একপাতে এক পাতে 50 জনার ভক্ষ পরিবেশে মহাপ্রভু বিলানিও করলো ত্যাগ করে যাওয়া বলতে চারুকা গিয়ে দেড়টা মানুষ 5 দই খাবার বাসা তাইছে স্বরূপ দামোদরে যাতে বেড়া লাগিল এছাড়া পরিবেশন করলে তো ভক্তও বিপদে মহাপ্রভু নিজে পরিবেশন করেছে প্রসাদতা বিলেও জ্ঞান মারতাই প্রসাদ বিলে জানা থাকতে ভক্তগুলি চিন্তা করে স্বরূপ দামোদর ইহা শোভা লয়া করি পরিবেশন স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন আমি ইহা শোভা লয়া করি পরিবেশন স্বরূপ দামোদর প্রভু প্রভু করলে বাকি তো আমি করি এখানে বই আসা স্বরূপ দামোদর স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর চারিও অর্থাৎ পূজারী অমিলাদার পরিবেশন করে স্বরূপ দামোদর জগদানন্দ কাশীশ্বর পণ্ডিত বা শঙ্কর পণ্ডিত চালু গিয়ে বললা মহাপ্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লয়া প্রভুরে ভিক্ষা করাইলা আজিকা যেটা আমি তুলিছে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রসাদ গ্রহণ না করলে আগে গ্রহণ না করতে পারে নাই আজিকা বার হয়েছে কাশী মিশ্রর করে মহাপ্রভুর প্রসাদ দিছে মহাপ্রভু মাঝে তেমন তাতে বাটন লো আসি কাশী মিশ্রর ঘরে নিয়ে বা জিতে বাদাও কি সারে থাকতেও কি সারে না কাশী মিশ্রের মাঝে প্রভু কেন করতো গড়ে করেছি থোড়া মতো আমি তুলিয়া রানে কাশী মিশ্রে হাবি পুরী ভারতীদের সঙ্গে প্রভু ভিক্ষা কইলা সকল বৈষ্ণব তবে ভোজন করিলা আকণ্ঠ পুরায়া করিলা ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন ভোজন করিয়া সবে কইলা আচমন সবারে পড়াইলা প্রভু মাইল্য চন্দন হাবিরে প্রসাদ পাবি আকণ্ঠ ভোজন করিয়া লমিয়া ভাবি কালাক কই করে প্রসাদ কইলা পানার করে মহাপ্রভু নিজে হাবিরে বারো ওই যে জগন্নাথের প্রসাদী চন্দন যেটা আছে মালা আছে তা যে হাবিরে প্রমাণ করেছে মালা চন্দন বিষয় এনো শ্রীক্ষেত্র তো আইসে হাতে মালা চন্দন নামিরে লেই চন্দন মাত্রা পুষ্প চন্দন লেই মানে খাইয়ে লেই মাত্রা ফুলরে অর্থ লেই চন্দনে না আইসে জনে জনে মালা কেন্দ্রের অর্থ মালা আনতে বা আমি 5 গরু শুকরে নোয়ারে না পঞ্চদত্ত 5 গো ডাকুলা লেরিগুলা হইলে 7 খান মালা 7 খান শুকরে করে কষ্ট করে আবি বৈষ্ণবের দেনা কিছু অসম্ভব আমার যেটা গিরিগিতানি তাকে করিতা এছাড়া করে পাত্র আবার মাঝে পুষ্প ধুইয়া এর লোকে যাবতীয় বস্তু দিলাম করি ভগবানের অর্পণ করলো তা প্রসাদী পুষ্প মালা তা মালার বিকল্প হিসেবে পুষ্প হয়তো চন্দন দেইবা আছে না চন্দন বলে তুলসী মিল মৃত্তিকা দিয়া হনে বিকল্প আনতে দিছে তখন আমি এরে ওখানে আমারটা যেহেতু এরে আমার এই যে লেজের বিশাল লেজন্দন ইয়াকরানি অনুভবান সেবা লেজন্দনের সেই টাঙাই অনুভবান সেবা না কেন টাঙাই অনুভবান সেবা ভর্তরিতে এই যে পবিত্র সে পুষ্প ভগবানের প্রসাদী পুষ্প গ্রহণ করতে টাঙাই অনু সেবা সেবায়ন করতে গেলে দেখি মরার্থা সে না সে আচমন কর্তব্য এর আশঙ্কা তুই আচমন করার উপায় নেই হলে কি আগে মৃত্তিকা স্পর্শ করিয়া মাটিয়ান সংক্রান্ত মানে এই যে লেচন্দনে আজ মহাপ্রভু লমিয়া বাড়া রাখো মাল্যচন্দন মালা বিদায় জগন্নাথ প্রভাবিষ্ট হইয়া প্রভু করে বরদান
শুনি ভক্তগণের জোড়াই মনস্কামাজি মহাপ্রভু হাবি লমিয়া মহিলা মানে আজি বৈষ্ণব বিবেচিত হাবিরের আশীর্বাদ আন করিতে হে কি আনন্দ দেবতা হরিদাসের বিজয় উৎসব কইল যে কইল দর্শন ইহা যে নৃত্য কইল যে কইল কীর্তন তারে যে বালুকা দিল করিয়া গমন তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন অচিরেই সবাকার হবে কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শনে বলছে আজি মহোৎসবে তিলুসি হাবিরে মি আশীর্বাদ আর গুরু জ্ঞান জ্ঞান বলতে হরিদাস ঠাকুরের নির্জান উৎসবে যেটা তিলুসি আজকের উৎসবে যেটা ইও পারিলা যেটাই কীর্তন করে পারলা যেটাই মহোৎসবে তোমাদের দর্শন করে পারলা যেটাই হরিদাসের অঙ্গে বালু দিয়া পারলা যেটাই আজকে মহাপ্রসাদ আস্বাদন করে পারলা হাবির দা কৃষ্ণ প্রাপ্তি নিশ্চিত মহাপ্রভু জ্ঞান দেন হাঙ্কা কি তাত জ্ঞান মাতিছিল হাঙ্কা মাতি অন্তকালে চ মামেবো সংশয় নেই বলিল গোনায় আজিকার উৎসবে মহাপ্রভু মাতে আজিকার যেটা তিলীলা তা হরিদাসের উৎসবে তিলীলা কৃষ্ণ প্রাপ্তি प्रसाद एवं जिनिषानंद महाप्रसादे गोविंदे नाम ब्रह्मणि वैष्णवे सर्व पुण्य वतांगजन विश्वास नहीं बजाए सारिहान जगत प्राकृत वस्तुता भगवानंद सरासरि संप्रकृत महाप्रसाद स्वयं भगवान भगवानर भक्तजन भगवानर नाम ये सारिहान प्राकृत वस्तु जगते दासेता किंतु আমারটা যেটা পূর্বজন্ম স্বীকৃতি কম স্বীকৃতি কমেছি গিরি জানিয়ে যায় সারিহান বস্তুর প্রতি আকর্ষণ না থাকব স্বল্প পুণ্য বতাঙ্গাজন বিশ্বাস নেই বজায় বিশ্বাস নেই এগোটা পূর্বজন্ম স্বীকৃতি নেই ওটা মহাপ্রসাদের প্রতি কোনো বিশ্বাস নেই এগোটা পূর্বজন্ম স্বীকৃতি কম ওটা হরিনামের প্রতি বিশ্বাস নেই যেগোটা পূর্বজন্ম স্বীকৃতি কম ওটা ভগবানের প্রতি বিশ্বাস নেই যেগোটা পূর্বজন্ম স্বীকৃতি কম ওটা ভগবানের নাম ভক্তর প্রতি বিশ্বাস নেই ভক্ত এমন শক্তি ভক্ত শক্তি এমন হরিদাস ঠাকুরের নির্জানতা ইউ শিখা তার মাত্র মহাপ্রভু প্রত্যানুতে যে হরিদাস দর্শনের ঐচ্ছা হয় শক্তি হরিদাসের শক্তি এমন তার উৎসবে দিয়েও পারেছি ওটা প্রিয়া কৃষ্ণ দেখতে মহাপ্রভু ভক্ত শক্তি এমন জিনিস আর সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কই লবমাত্র সাধুসঙ্গে সর্বশক্তি সাধুসঙ্গ এমন জিনিস যেটা হাবি জগতের হাব্বি বস্তু সাধুসঙ্গ তো আইন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি প্রাথমিক সাধুসঙ্গ সাধুসঙ্গ ব্যতীত উপায় নেই আজকা মহাপ্রভু মাতিটা কৃপা করি কৃষ্ণ মরে দিয়াছিলা সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে আমারও শকতি তারে নারী তো বাকি তাকে মহাপ্রভু মারিতেছে রে কৃষ্ণ মরে গতি কৃপা করি মহাপ্রভু নিজেই কৃষ্ণ যদি ভক্তের মাঝে তা কৃষ্ণের মনে গতি কৃপা করিয়া হরিদাসের মতো শুদ্ধ ভক্ত অবলম্বন সঙ্গ দিয়াছে কিন্তু স্বচ্ছন্দ কৃষ্ণ নিজে কৃপাময় দিয়াছিল কিন্তু আজিবার তাদের নির্গাত হে আমারও শকতি নাহি রাখিতে নারিল তারে বিছবার মানব মোর শক্তি নেই তারা চলা হরিদাস নিজে ইচ্ছাই গেলে তাদের তারা আমি আটকানো আর ভক্ত শক্তি ভগবান মাদেবদা ভক্ত শক্তির পরাঙ্ক অহং ভক্ত পরাধ ভগবান ভক্তর অধীনে আসবো ভক্ত মোর অধীন হবে আমি ভক্তর অধীনে আসবো আমার ইচ্ছা মাত্রে কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের ভগবান মাদেবদা পূর্বকালে দ্বাপর যুগে ভীষ্মদেব এসে নির্যান এসে বলে হইলাম আজিকা হরিদাস ঠাকুরের নির্যান হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইলাম জয় জয় হরিদাস বলি করত হরিধ্বনি এতে বলি মহাপ্রভু নাচেন আপনি হরিদাস ঠাকুর জগৎ সংসারে হে রাজে পৃথিবীর শিরোমণি হয়ে আসিল ও গিরব নেইলে পৃথিবীর শূন্য পাহা হাবি হরিদাস ঠাকুর জয় করে মহাপ্রভু এসারে করিয়া সে হরিদাসের মহিমা কীর্তন করে সবে গায় জয় জয় হরিদাস নামের মহিমা যেহু করিল প্রকাশ তবে মহাপ্রভু সবে ভক্তি বিদায় দিলা কষ্ট বিষাদে প্রভু বিশ্রাম এই তো কহিল হরিদাসের বিজয়
যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় চৈতন্যের ভক্ত বাৎসল্যে হাতে জানি ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসী শেষকালে দিলা যারে দর্শন স্পর্শন তারে কুল করি কইলা আপনে নর্তন আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা মহাভাগবত হরিদাস পরম বিদ্যান এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ চৈতন্য চরিত্র এই অমৃত সিন্ধু কর্ণমন কীর্ত করে যারো এক বিন্দু ভব সিন্ধু পরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করে শুনো সেই চৈতন্য চরিত রূপ রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কৃষ্ণ ইতি চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে হরিদাস নির্যান বর্ণনং নাম হরি কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে হরিদাস নির্যান নামের একাদশ পরিচ্ছেদে বর্ণনা করে আমাদেরটা যে গিরজ্ঞই ভব সিন্ধু লালনার ইচ্ছা করে সময় থাকি চৈতন্য মহাপ্রভু আজিকার এই মার্গশিষ্য মাসের পবিত্র তৃতীয় তিলোদেশী বৈষ্ণব গিরি গীতানি আজি গৃহস্থ বৈষ্ণবে গৈ ডাঙর পিতৃমাতৃ স্মরণে বৈষ্ণব আমি বার্তন করিয়া এর মাঝে ভগবানের প্রভাত মাঝে আরতি প্রসাদ নৈবেদ্য নিবেদন নির্বার ভক্ত হাবির কাজে মিলিয়ে প্রসাদের ব্যবস্থা করেছেন হরিদাস ঠাকুর যে সারে ভগবানের কৃপায় निर्जान प्राप्त या साक्षाते भगवत धामे क्या पारिছিল এবার উৎসব দিওয়া বৈষ্ণব গিরি জানেন যে সারে নিজে দান্ত হয়েছিল আজিকার উৎসবে অনুসারে সকল ডাঙরটাও এর প্রার্থনা আল করিয়া আমি বিষ্ণুর চরণে সদানন্দ দণ্ডবোধ কাছে আজিকার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় জয় শ্রী রাম